আজকে দোকানে এসে দেখি এত বড় একটা ক্ষতি হয়ে যাবে ভাবতেও পারি নাই। তো কি হলো সবাই পুরোটা ভিডিও দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের দোকানে যে হেডফোন গুলা বিক্রি করে ওইগুলো অনেকগুলো কমে গেছে বিক্রি করতে করতে। হেডফোন আবার একসাথে 200 পিস 150 পিস নেওয়া হয় আর কি। তো এতগুলা তো আর থাকে একসাথে জায়গা হয় না, তাই নিচে বক্সে রাখছিলাম। বক্স খুইলা তো পুরাই আমি অবাক হয়ে গেলাম, কারণ হেডফোনের ভিতর দেখি পোকা বাসা করছে। কিন্তু আমার এটাই মাথায় ধরে না, এই হেডফোনের ভিতর এগুলা গেল কিভাবে আর বক্সের ভিতর গেল কিভাবে। আমি আপনাদের একটা খুইলা দেখাই, দেখেন অবস্থাটা করছে কি পোকাগুলা। এগুলা সম্ভবত ওই পোকার কাজ আর কি। তবে হেডফোন শুধু এরকম করে না, আর এই পোকাগুলা শুধু ইয়ারফোন গুলা এরকম করা সম্ভব না। প্রথমে কি করছে, পিছনের যে বোর্ড গুলা আছে ওইগুলো আগে ছিদ্র করছে। আর আমার মনে হইতাছে বোর্ড গুলাতে কোনোভাবে পানি গেছে, কিন্তু পানির কাজ আমি কখনোই করিনি এখানে। আর না হইলে যেই প্লাইবোর্ড গুলা ছিল ওইগুলো হচ্ছে লোকাল, জন্য তাড়াতাড়ি পোকা ধরে গেছে। প্রথমে ভাবছিলাম আমি যেটাতে ইয়ারফোন রাখছিলাম ওইটাতেই হয়েছে, পরে দেখি তিনটা এখানে বক্স ছিল, তিনটার ভিতরে এরকম হয়েছে। এই হচ্ছে ঘটনা, প্রায় 8-9টা ইয়ারফোন নষ্ট হয়েছে। তবে ইয়ারফোন গুলা বড় কথা না, কারণ বোর্ড গুলা তো একটু দামি, ওইগুলাই তো অনেকটা ব্যয়বহুল। এখন এই জায়গায় কি লাগাইলে আর পোকাগুলো আসবে না, এটাই আমার মাথায় ধরে না। আপনাদের যদি কেউ পরামর্শ থাকে দিতে পারেন, বা এই জায়গায় কোনো মেডিসিন দেওয়া যাবে কিনা এরকম। তো অনেকটা টাইম নিয়ে সবগুলো একবারে ক্লিন করে দিলাম, আর যেগুলো নতুন হইতেছিল ওইগুলো একবারে ক্লিন করে দিছি। ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।